আমার মুসলমান ইমানদার বাবাজি, আমার ভাইরা, এই জাতীয় শয়তান বলে জীবনে নামাজ পড়বো একদিন, নামাজ পড়লে ধনী হইল কেরা, হুজুরি করবে নামাজ পড়তে হবে, চোখ ঠিক করো, নাক ঠিক করো, অন্তর ঠিক করো, জবান ঠিক করো, তুমি ঠিক হও তারপরে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এ কোরআন হেফাজত করার দায়িত্ব কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আল্লাহ পাক এ কোরআন হেফাজত করবে। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাহিলে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। ঠিক কিনা? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গুল্লায় গেল, তাও কথা কয় না দিই। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? কথা বলতে হবে, বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করতে বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি ছিলেন ততদিন দরকার আরবের প্রেসিডেন্ট, মহামানব, মহাব্যক্তি, নবীদের নবী, সরকারের আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার উপরে দরুদ পড়লে আল্লাহ পাক আমার আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহান। 10টা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, 10 গুণ ইজ্জতের ব্লক আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সেই নবীর উপরে সকলেই ছোট্ট দরুদ পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলেই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা মানুষ যদি অল্প, যদি বসেন খুব সুন্দর করে, আর যদি কথাবার্তা বলতে পারেন তাহলে কিছু আলোচনা করা যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বাবাজি, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের মাঝে যে আয়াতে কারিমা এরকম তেলাওয়াত করেছি বন্ধু, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফল কাম, মুমিনরাই হলো সফলকামী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা সফলকামী? মুমিন। এবার কারা মুমিন? মুমিন কাদেরকে বলা হয়? আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধু, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হলো সফলকামী। কাদেরকে মুমিন বলা হয় বন্ধু? মুমিন কাদেরকে বলা হয়? এই মুমিন কারা এটা চিনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক কয়, মুমিন চিনার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না বন্ধু। এ মুমিন চিনার জন্য দেখো একটা মহিলা মানুষ, আমার ভাইরা, হযরত আসিয়ার কথা আপনারা জানেন। আসিয়ার বিবি ফেরাউন, কথা ঠিক না ঠিক? ফেরাউনের ঘরে বসে আসিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই কলেমার দাওয়াত যখন মুসা কালিমুল্লাহর কালেমাটা গ্রহণ করে নিয়েছে আসিয়া, ফেরাউনের ঘরের মধ্যে কালেমার বাতি জ্বলতেছে।
কালেমার আওয়াজ যখন বের হয়ে গেছে বন্ধু, এইবার এই কথাটা যখন ভাইরা আমার বাবাজি মুসলমান বন্ধু, এই কথাটা যখন ফেরাউনের কানে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমার ভাইরা এইবার ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে। আমি আনা রব্বুকুমুল আলা, আমি জগতের খোদা, মানুষের খোদা দাবি করে আমি, আমার ঘরের বিবি যদি আসিয়া যদি আমাকে রব বলে না মানে, মুসার ধর্ম যদি মেনে নেয়, মুসার আল্লাহকে যদি আল্লাহ মেনে নেয়, এ বন্ধু তাহলে তো আমি মানুষের কাছে খোদাইত্ব দাবি করতে পারবো না। জনগণ আমাকে খোদা মানবে না। যে তোমার বাড়ি আগে ঠিক করে আসো, তোমার বিবিকে তুমি খোদা মানাইতে পারো নাই, আমরা তোমারে কেমনে খোদা মানি? কথা বলুন ঠিক কিনা? এইবার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন ডাকতে কয় আসিয়া, এই কালেমাটা আর বলা যাবে না, কালেমাটা তুমি ছেড়ে দাও, এই কালেমার তুমি বলতে পারবা না। যেইবার তুমি কালেমা বলছো আমি কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে আমার। এইবার তুমি আমাকে আসিয়া, তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও। আসিয়া ডাকতে কয়, ফেরাউন তুমি একজন রক্তে মাংসে করা মানুষ, আমি একজন রক্তে মাংসে করা মানুষ। এই ফেরাউন, একটা মানুষ কোনোদিন আরেকটা মানুষের রব হইতে পারে না, ঠিক কিনা? একটা মানুষ কোনদিন আর একটা মানুষের রব হইতে পারে না। এ ফেরাউন, তুমি একজন মানুষ, তোমার মধ্যেও রক্ত মাংস দিয়ে গড়া, আমিও তো রক্ত মাংস দিয়ে গড়া। এই ফেরাউন তুমি অসুস্থ হও, আমিও তো অসুস্থ হই। আল্লাহর যেই গুণগুলো আছে ওই গুণের একটা গুণ তোমার মধ্যে নাই, সুতরাং তুমি কোনোদিন রব হইতে পারো না। আসিয়া বলে, রব যদি মানতে হয়, রব যদি পালন করতে হয়, একজনকেই মানি, তিনি আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, আসিয়া ডাক দেখায়, ফেরাউন আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না, রব যিনি তিনি আমার আল্লাহ। এইবার আসিয়াকে বারবার ফেরাউন বোঝায়, আসিয়া একটা বারের জন্য হলেও আমাকে রব বলে স্বীকার করো, আমি মানুষের মাঝে মুখ দেখাইতে পারবো না, মানুষকে আমি রব বলে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিতে পারবো না। এ আসিয়া, তুমি যদি আমাকে রব বলে না মানো, এ বন্ধু আসিয়া বারবার বলে, না না না, আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না। আমার ভাইরা, আমার বাবাজি, এইবার ফেরাউন ডাক দেখায়, আসিয়া তুমি যদি আমাকে রব বলে স্বীকার করে নাও, আমি তোমাকে এই রাজত্বটা দান করে দেব, জনগণ জানবে ফেরাউন এই রাজ্যের মালিক। আসিয়া তুমি যেইভাবে চাইবা ওইভাবেই এই দুনিয়াটা চলবে, এই রাজ্যটা চলবে। আসিয়া একটা বারের জন্য শুধু আমাকে রব বলে স্বীকার করে নাও। আসিয়া বলে, না না না, আমি তোমার কাছে আমার ইমানের বরকতে আমি তোমার দুনিয়ার জন্য আমি ইমান হারাইতে পারবো না, রাজত্বর জন্য ইমান হারাইতে পারবো না, ক্ষমতার জন্য ইমান হারাইতে পারবো না। শোনো ফেরাউন, আমি আসিয়া বারবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি মুসার ধর্মটা ছাড়বো না, আল্লাহর ধর্মটা ছাড়বো না, কালেমা ছাড়বো না। আমি ফেরাউন তোমাকে জানিয়ে দিলাম, আমি তুমি যতবার আমারে প্রবণতা দেখাও না কেন, আমি বারবার বলবো আমার রব আল্লাহ। এইবার ফেরাউন কয়, সুজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলটা কি করতে হয়? গ্রাম বাংলা একটা কথা আছে না ভাই, স্ট্যান্ডে উঠানো যাবে নাকি? গ্রাম বাংলা একটা কথা আছে, সুজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। এবার ফেরাউন কইতেছে যে, হ্যাঁ আসিয়া, তোমার যদি সুজা আঙ্গুলে ঘি যদি না উঠে, আমি তাহলে কেমনে বাঁকা কইরা তোমারে আমাকে রব স্বীকার করে দেয় সেটা আমি জানি। আমার বন্ধু মুসলমান ভাইরা, এইবার ফেরাউন ডাক দেখায়, আসিয়া তুমি যদি আমাকে রব না মানো, যদি আমাকে রব বলে স্বীকৃতি না দাও, তাহলে আমি কিন্তু তোমার উপরে এরকম চড়াও হয়ে যাব। বন্ধু হামানকে ডাক দেখায়, হামান তুমি তোমার ভাবিকে একটু বোঝাও, তোমার ভাবি যেন আমাকে রব বলে স্বীকার করে না। আমার ভাইরা, আমার বাবাজি, আমার বন্ধু হামান যাইয়া ডাক দা বলে, আসিয়া ভাবি যান, আপনি একটা বারের জন্য ফেরাউনকে রব বলে স্বীকার করে নেন,
বিনিময়ে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, কোনো আপনারে কষ্টের মধ্যে পড়তে হবে না। আসিয়া, তুমি শুধু একটা বারের জন্য ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও। হামান যতই বুঝায় বন্ধু আমার, বারবার আসিয়া বলে না না না, রব তো মেনেছি, একমাত্র আমি আল্লাহরে। জোরে কোন মারহাবা। আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসিয়াকে, একজন মহিলা মানুষ বন্ধু, কোনো দিকে নজর নাই। একজন মহিলা মানুষ আল্লাহর সঙ্গে কেমন ভালোবাসা, কেমন তার ইমানের দাম, তার ইমানের কত মর্যাদা। এ বন্ধু তাম পৃথিবীর রাজত্বর চাইতে তার ইমানের দামটা বেশি ছিল। জোরে কোন মারহাবা। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধু, আসিয়া ডাক কয় না না না, আমি রাজত্ব চাই না, দুনিয়া চাই না, আমি চাই ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আমার মুসলমান ইমানদার বাবাজিরা, আমার বন্ধু, এইবার বারবার যখন হামান ফেরাউন এরকম ভাবে আসিয়াকে বোঝায়, আসিয়া কোনো কথাই শোনে না। এইবার ফেরাউন কয়, আসিয়া, তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি যখন শুনতেছ না, তুমি যখন আমাকে রব বলে স্বীকার করতেছ না। কারণ আসিয়া বলে, একজন মুমিন যতই কষ্টের মধ্যে পড়ুক না কেন, যতই বিপদ তার কাছে আসুক না কেন, আমার বন্ধু মুসলমান ভাইরা বারবার ডাক কয়, আসিয়া, একটা বারের জন্য তুমি শুধু বলো, মুসার ধর্মটা ছেড়ে দিলাম। বন্ধু, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে নিলাম। বারবার বলার পরে আসিয়া বলে না না না, আমি এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলা তার ইমানের কত দাম ছিল বন্ধু। একজন ইমানদার তো এমনই হওয়া দরকার, তার সামনে যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, যতই কষ্টের মধ্যে পড়ুক না কেন বন্ধু, ওই লোকটা কোনো দিন আল্লাহ থেকে দূরে সরে যাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধু মুসলমান, বন্ধুকের লাইফে আপনার এরকম মাথার মধ্যে ঠেকায় যদি বলে ইমান ছেড়ে দাও, তারপরেও কিন্তু ইমান ছাড়া যাবে না। আসুক না যত বাধা, যত জুড়ে সাইক্লোন, কোরআনের কথা মরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার জমিনে উড়াবো। ঠিক কিনা বলেন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত জুড়ে সাইক্লোন, কোরআনের কথা মরা বলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার জমিনে উড়াবো। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধু, এইবার আসিয়া বলে, একজন ইমানদারের সামনে যতই কষ্ট আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন বন্ধু, একজন ইমানদার তো তাকেই বলা হয় কষ্ট মুসিবতের সময় ভরসা করে একমাত্র আল্লাহকে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এইবার নিষ্ঠুর ফেরাউন বলে, আসিয়া, তোমাকে কেমনে রব আমাকে স্বীকৃতি দিতে হয় সেটা আমি জানি। একটা ফাঁকা জায়গার মধ্যে বন্ধু, একটা ফাঁকা জায়গার মধ্যে, মরুভূমির বালুর মধ্যে আসিয়াকে নিয়ে দাঁড়া করানো হলো বন্ধু। এরপরে ওই জায়গার মধ্যে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে দাঁড়া করায় দেওয়া হলো। চতুর্দিকে সৈন্যবাহিনী, মাঝখানের মধ্যে বন্ধু আসিয়াকে দাঁড়া করানো হলো। ডাক দেবারে, আসিয়া, একটা বারের জন্য তুমি এখনো সময় আছে, আমাকে আমি ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও। এ বন্ধুরে আমার, আসিয়া বারবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমার জীবন যেতে পারে, শহীদ হয়ে যাব, রক্ত প্রবাহিত করব, এরপরেও আমি আমার আল্লাহকে বলতে পারি না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়াকে কত কষ্ট নির্যাতন সহ্য করার মতো ক্ষমতা দিয়েছিলেন বন্ধু। একটু খেয়াল করুন, কোনো দিকে নজর নাই। দেখেন একটা ফুটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা বাবাজি? এ বন্ধু, একটু আমার দিকে খেয়াল করুন। এইবার আসিয়াকে চতুর্দিকে তার সেনাবাহিনী দিয়া পাকড়াও করে রেখেছে। এ বন্ধু, আসিয়াকে বারবার একই কথা বলা হইতেছে, আসিয়া, একটা বারের জন্য ইমানটা ছেড়ে দাও, মুসার ধর্মটা ছেড়ে দাও, মুসার আল্লাহকে
আল্লাহ মেনো না, আমাকে রব বলে স্বীকার করে নাও। এ বাবাজি ডাক দেয়া বারবার। আসিয়া বলে না না না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। নিষ্ঠুর ফেরাউন এইবার তার সাথী সঙ্গীরে দিয়া আসিয়ার শরীরের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। ও পর্দালের মারা বন্ধু, এইবার আসিয়াকে যখন বারবার আঘাত করতেছে, বারবার আঘাত করতেছে, আসিয়া বালুর মধ্যে গর্ডিং করে পড়ে গেছে। আসিয়ার কোনো হুঁশ নাই। আসিয়া এইবার বালুর মধ্যে গর্ডিং খেয়ে পড়ে গেল। এ বন্ধু, এইবার ফেরাউন ডাক ডাক আর মেরো না, কারণ যতই তিনি কাফের থাক না কেন, এরপরেও তার বিবির জন্য তার মায়া আছে না নাই? আরো জোরে কন। এইবার ফেরাউন ডাক ডাকুন, আরে সাথী সঙ্গীরা আর তার শরীরের মধ্যে আঘাত করিও না, আমি দেখিনি এইবার তিনি আমার জন্য একটু দুর্বল হইল নাকি। এইবার ফেরাউন যাইয়া আসিয়ার কানে কানে যায় বলে, আসিয়া একটা বারের জন্য জুড়ে বলতে হবে না, তোমারে তারা আঘাত করে আমি কিন্তু কষ্ট পাই, তোমারে আর আঘাত করতে দেব না। একটা বারের জন্য তুমি শুধু বলো রব মেনে নিলাম তোমাকে, আগামীকালকে তুমি প্রেসিডেন্ট থাকবা। ধরে কোন মারহাবা, আগামীকালকে তুমি প্রেসিডেন্ট হইয়া যাইবা। এত নির্যাতন, এত কষ্টের পরেও আল্লাহু আকবার। আসিয়া ডাক ডাক, শোনো ফেরাউন, আমাকে এইভাবে যদি লক্ষ কোটি কোটি বার আঘাত করা হয়, বেতাঘাত করা হয়, নির্যাতন করা হয়, এ বন্ধু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, বারবার যদি আমাকে এইভাবে জন্মগ্রহণ করাইয়া আবার যদি আমাকে মাটির মধ্যে মিশিয়ে এরকম ফিনিশ করে দেওয়া হয়, আমি আসিয়া বারবার বলবো আমার সামনে একটাই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই মুসলমান, এই জবান দেওয়ার মালিককে আরো আওয়াজ করে বলুন মালিককে। এ মুসলমান, আগামীকালকে যদি আমার আল্লাহ ডাক দেয় বলে এই এলাকার প্রত্যেকটা মানুষের জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম, বলুন তো দেখি আমার আল্লাহ পারবে কি পারবে না? মনে হয় 1 মাস সময় লাগবে, 15 দিন তো লাগবেই, 1 সপ্তাহ। যে পিছন থেকে একজন বাবাজি বলে 1 সেকেন্ডও লাগবে না, ওইটাই আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কুন ফায়াকুন বলতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে আমি পরিবর্তন করে দিতে পারি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার হযরত আসিয়া বারবার ডাক দেয়, আমি চাই ইল্লাল্লাহ। লক্ষবার যদি আমাকে হত্যা করা হয় তারপরেও বলবো ইল্লাল্লাহ, 1 মিনিটের জন্য আমি আমার মালিকরে ভুলতে পারবো না। ফেরাউন তার নির্যাতনের স্টিম রোলার বানায় দিল। ফেরাউন ডাক দেয়, আসিয়া তুমি যদি এখন আমাকে রব বলে স্বীকৃতি না দাও, ওই যে দেখো একটা লোহার তক্তা দেখা যায়, ওই লোহার তক্তার মধ্যে শত শত পেরাক লাগানো আছে, আর যদি তুমি এখনো ইসলাম না ছাড়ো তাহলে ওই লোহার পেরাকের মধ্যে তোমাকে উঠানো হবে আর তোমাকে নির্যাতন করা হবে। সহ্য করা যাবে না বন্ধু মুসলমান। ও পর্দালের মারা, একটু খেয়াল করে কথাগুলো শুনতে হবে বাজান। আপনারা কি বেজার হইতেছেন? খারাপ লাগতেছে বাজান? আমার মুসলমান বাবাজি, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নাসিয়া অধৈর্য হওয়ার কোনো কারণ নাই, ধৈর্যশীলের সঙ্গে আমি আছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবুরকারীকে বেশি পছন্দ করে, আর সবুরকারীর সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আসিয়া এত নির্যাতনের পরেও কোন একটা টাইমেও তিনি দুর্বল হয়ে যায় নাই। তিনি বলে নাই আমাকে আর এত নির্যাতন করো না, আমি কালেমা ছেড়ে দেব, আমি তোমাকে রব বলে স্বীকৃতি দিব। আসিয়া যেন বারবার বলেছে, এক
আল্লাহ তিনি আমার আল্লাহ, যিনি আমার আল্লাহ তিনি আমার গোলাম, তার আমি গোলাম। কথা বলুন ঠিক কিনা? এক আল্লাহর গোলাম আমি, কথা ঠিক না বেটি? আমাদের রবকে আরো জোরে, জোর হলো না, যাচ্ছে মারা। আমাদের রব আল্লাহর নাম নিতেও মানুষ কি প্রণতা করে। হাই রে মুসলমান, আল্লাহর নাম নিলে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক বলেন আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গার টুকুন আল্লাহ পাক নেকি দিয়া সওয়াব দিয়া ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম বন্ধু মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজি, আসিয়া ডাকতে বলে আমি তোমাকে রব বলে স্বীকৃতি দিতে পারবো না, কারণ রব হলেন একমাত্র কে? রব হলেন একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমি সেজদা দিতে পারবো না। কারণ যখন ঈমান আনয়ন করেছে তখন বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা বিষয়? 7টা বিষয়ের উপর ঈমান। জোরে কোন কয়টা? 7টা বিষয়ের উপর ঈমান। এ বন্ধু এই জন্য 1 নম্বরে আমানতু বিল্লাহ, ঈমান আনো কার প্রতি? আল্লাহরে দেখা যায়। কেউ দেখছেন? যারা আসতে বলে তারা মনে হয় দেখছে। এইবার আল্লাহ তো বলতে পারতেন আমানতু বিসসামা, ঈমান আনো আসমানের প্রতি। না না না, আল্লাহ তা বলেন নাই, কারণ আসমান দেখা যায়। আল্লাহ তো জমিনের উপর ঈমান আনতে বলতে পারতেন। এ বন্ধু সেইটাও আল্লাহ বলে নাই, কারণ জমিন তো দেখা যায়। এ বন্ধু আল্লাহ তো বলতে পারতেন চন্দ্র সূর্যের প্রতি ঈমান আনো, আল্লাহ বলেন এইটাও তো দেখা যায়। সর্বপ্রথম আমার আল্লাহ ডাকতে বললেন আমানতু বিল্লাহ, ঈমান আনো একমাত্র আল্লাহর প্রতি, যেই আল্লাহরে কোনোদিন দেখা যায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি। এ মুসলমান ইমানদার, ঈমানের শত্রুর উপরে শাখা, তন্মধ্যে প্রধান প্রধান শাখা হলো 7টি। এই 7টা বিষয়ের উপরে যদি কোনো মানুষ ঈমান হারা হয়ে যায়, যদি কোনো দুর্বলতা থাকে, এই 7টা জিনিসের প্রতি যদি ঈমান না আনতে পারে, ওই লোকটা মুসলমান হতে পারে। আরো জোরে কোন পারে। এই জন্য কিছু পণ্ডিত আছে, ওরা বলে মরার পরে আর কোনো আযাব টাজাব কিছু নাই, কবরের মধ্যে কোনো আযাব নাই, কবরের আযাব বিশ্বাস করে না, মৃত্যুর পরে মরণকে বিশ্বাস করে না, মরণকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, আযাবকে বিশ্বাস করে না। এই জাতীয় কুলাঙ্গার আপনাদের এলাকায় আছে না নাই? আমি আপনাদেরটা বাদি দিলাম, আমার অঞ্চলে বহু আছে, ওরা কয় নামাজ না পড়লে কেউ আমাদের ঈমান ঠিক আছে। এ জাতীয় শয়তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কথা বল নাকি? ভয় পান নাকি? ভয় পাইতেছেন? আল্লাহ রাসূল বলেন লা ঈমান দা সালাহু, যার মধ্যে নামাজ নাই ওর মধ্যে কি নাই? ঈমান নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কি পার্থক্য? নামাজ পার্থক্য। আর এই জাতীয় শয়তান কয় যে যা দেখি না 2 নয়নে তা মানি না গুরুর বোঝনে, বলে আল্লাহ দেখি না, আল্লাহ মানি না, কন্যা নাউজুবিল্লাহ। আমার মুসলমান ইমানদার বাবাজি, আমার ভাইরা, এই জাতীয় শয়তান বলে জীবনে নামাজ পড়বো একদিন, নামাজ পড়লে ধনী হইল কেরা, হুজুরি করবে নামাজ পড়তে হবে, চোখ ঠিক করো, নাক ঠিক করো, অন্তর ঠিক করো, জবান ঠিক করো, তুমি ঠিক হও, তারপরে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন আল্লাহু আকবার। এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার হাতে? আরো জোরে কোন কার হাতে? আল্লাহ পাক এই কোরআন হেফাজত করবে। এ বন্ধু, এই কোরআনের আয়াত দ্বারা যতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছে সব সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? এই যে আপনাদের এই মাদ্রাসা পাশে আছে না নাই, এই যে কোরআন হেফাজতের আল্লাহ আমি কোরআন আয়াত বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলুন। কোরআন হেফাজতের মালিক কে? কোরআন যদি হেফাজতের মালিক মানুষ থাকতো, তাহলে বলুন তো দেখি এই কোরআন কি কোরআন থাকতো? আরো জোরে কোন।
কোরআন কোরআন থাকতো না। কারণ এদের শাসন করতে দেয়া কিছু মানুষ দেখতো যে অন্যের মাল লুট করে খাইলে এটা তো তাহলে অন্যায় হয়, তাহলে এই বিষয়ে যে কোরআনের আয়াতগুলো আছে সব বাতিল করে দেয়। কথা ঠিক না ভাই? ঠিক। পরে সরকার আইসা জাকাতের বিরুদ্ধে যত আয়াত আছে সব এগুলো সব বাদ দিয়ে দাও, কারণ জাকাত দিলে লস হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকজন আইসা পর্দার বিরুদ্ধে ওয়াজ করলে এটা তো অনেক মানুষের অসুবিধা হয়, সুতরাং পর্দার যত কোরআনের মধ্যে আয়াত আছে সবগুলো বের করে দাও। উনি আইসা কোরআনের আয়াত সব বের করে দিল। বন্ধু মুসলমান ভাইরা আমার, এরপরে আরেকজন আইসা উনি দেখবো যে না নামাজের আয়াত যত আছে সব বের করে দেব। এমনি করতে করতে গোটা কোরআন শরীফে আমি রিসার্চ করে দেখলাম কোরআনের হেফাজতের দায়িত্ব যদি মানুষের থাকতো তাহলে কোরআনটা ধীরে ধীরে সংকীর্ণ হইতে হইতে বার নুক্তাও থাকতো না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। বার কি থাকতো না, নুক্তাও থাকতো না। বেজার হইতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন। এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর হাতে। এই জন্য মুসলমান বাবা যে আমার বন্ধু, এই সমস্ত খবিসটা বলে নামাজ পড়া ধনী হইল কারা? নামাজ পড়বো জীবনে একদিন। চোখ ঠিক করো, হাত ঠিক করো, জবান ঠিক করো, অন্তর ঠিক করো, এর পরে নামাজ পড়া। কিন্তু আল্লাহ বললেন যে ইন্নাল্লাহ, এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন যে নামাজ হলো অশ্লীলতা বেহায়াপনার থেকে বিরত দান করে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ মানুষকে কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা খারাপির থেকে হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য নামাজ সম্পর্কে আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে বলেন যে এই যে আসিয়া এবার ইমানের পরীক্ষা দিল বন্ধু। ইমানদার কদ আফলাহাল মুমিনুন, আমাকে সময় দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। এ মুসলমান বাবাজি, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী। কারা মুমিন? এইবার আসিয়াকে বারবার বলার পরেও আমার বন্ধু, আমার বাবাজি, আসিয়াকে এইবার ওই লোহার, আমার ভাইরা, স্টিমারের মধ্যে এরকম লোহার দপ্তার মধ্যে চড়িয়ে দেওয়া হলো। নির্মম ভাবে আসিয়াকে মারপিট করা শুরু করে দিল বন্ধু। এত জোরে জোরে আসিয়াকে আঘাত করতেছে। আসিয়ার শরীরে প্রত্যেকটা আমার বন্ধু ওই লোহার বল্লমটা ঢুকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। এরপরে আসিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা ছাড়ে না। এ মুসলমান বাবাজি, ফেরাউন কয় কিরে এ কেমন একজন ইমানদার, এত কষ্ট পাওয়ার পরেও, এত নির্যাতনের পরেও বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতা মালিক ডাইরেক্ট, তুমি আর দেরি করিও না, তুমি আর কি করিও না, দেরি করিও না। আমার আসিয়া একজন মহিলা মানুষ হইয়া আমার এত ইমানের পরীক্ষা দিছে, আমার এত ভালোবাসার পরিচয় দিয়েছে, আর তুমি দূরে থাকিও না। আমার আমার আল্লাহর বান্দি, আমার বান্দি আসিয়ার কাছে, তার সামনে যায়া জান্নাতের 8টা দরজার গেট তুমি খুলে দাও। হযরত আসিয়া এইবার নির্যাতন সহ্য করে আর মুস্কি মুস্কি হাসে। কেন হাসে? ওই যে জান্নাতের 8টা দরজা দেখতেছে খোলা, আর 8টা জান্নাতের দরজার থেকে হযরত আসিয়াকে ডাকতেছে, আসেন, ওয়েলকাম ওয়েলকাম, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খোলা আছে, যেই দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যাইতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, কদ আফলাহাল মুমিনুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা রে, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর যারা নামাজের মধ্যে বিনয়ী হবে, জোরে কোন মারহাবা।